স্বাগতম আপনাদের প্রজেক্ট মডিউলে। এই মডিউলে আমরা দেখব কিভাবে একটি ওয়েব ট্রাফিক অ্যানালাইসিস প্রজেক্ট বানাতে হয়। ওয়েব ট্রাফিক অ্যানালাইসিস এই প্রজেক্টে মূলত আমরা দেখব যে প্রতিটা এপিআই এর মেথড, ইউআরএল, স্ট্যাটাস, রেসপন্স টাইপ এই সমস্ত তথ্যগুলো আমরা বিস্তারিত ডাটাগুলো আমরা আমাদের ডাটাবেসে সেভ করে রাখবো। কারণ আপনি যখন একটি প্রোডাক্ট ডেভেলপ করবেন তখন প্রতিটা এপিআই এর রিকোয়েস্টের যে রেসপন্সটা আছে ওই রেসপন্সের বিষয়গুলো আপনার অবশ্যই জানা থাকা খুবই জরুরি। যেমন কেউ যদি কোনো একটা এপিআই ভুলভাবে ক্লিক করে, সে কোন এপিআইতে ভুল ক্লিক করলো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ এপিআই কলের মধ্যে কত সময় নিচ্ছে সেটার বিস্তারিত বর্ণনা আমরা পেয়ে যাব। তো আমরা আমাদের প্রজেক্ট স্ট্রাকচারে আমরা প্যাকেজ ডট জেসনে দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু আমরা প্লাগইন ব্যবহার করছি। সেগুলো হচ্ছে আমাদের কুকি পার্সার, কর্স, এক্সপ্রেস রেট লিমিট, এরপর রয়েছে হেলমেট, রয়েছে মঙ্গোস, এরপর আমরা ব্যবহার করছি মর্গান এবং নরিমন। মূলত আমাদের এই মর্গানেই সেই জিনিসটা আমরা প্লাগইনের মাধ্যমে আমরা ব্যাপারগুলো আমরা হ্যান্ডেল করব। এখন মর্গান কি? মর্গান হচ্ছে একটি জনপ্রিয় HTTP রিকোয়েস্ট লগার মিডলওয়্যার। মাথায় রাখবেন এর একটি মিডলওয়্যার যা নোড.js এবং এক্সপ্রেস এর অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। অর্থাৎ প্রতিটা অ্যাপ্লিকেশনের HTTP রিকোয়েস্ট এবং রেসপন্সের লগ তৈরি করা থেকে শুরু করে অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স মনিটরিংয়ের জন্য এটি কিন্তু খুবই কার্যকরী একটা প্লাগইন। ওকে, আচ্ছা। তো মর্গানে কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে। আমাদের এই যে মর্গান, এই মর্গানের বেশ কিছু সুবিধা রয়েছে। সেগুলো হচ্ছে আমরা HTTP রিকোয়েস্টের অর্থাৎ লগটা তৈরি করতে পারি। যেমন আমরা মেথড, কোন মেথডে আমাদের এপিআইটা কল হচ্ছে, আমাদের ইউআরএল কী হবে, এরপর হচ্ছে আমাদের স্ট্যাটাস কোড কী হবে, রেসপন্স টাইম কত নিচ্ছে। এই জিনিসগুলো আমরা কিন্তু এই মর্গানের মাধ্যমে আমরা খুব সহজে পেতে পারি। একটা প্রোডাক্ট বা কোনো একটা সফটওয়্যার যখন প্রোডাকশন মোডে চলে যাবে, তখন হয়তোবা গ্রাহকের ইন্টারফেসটা আপনি নাও দেখতে পারেন। কারণ একজন গ্রাহক তো সে ব্যবহার করে চলে যাচ্ছে। তাহলে যখন একজন গ্রাহক আপনার এপিআইতে রিকোয়েস্ট পাঠায়, ওই রিকোয়েস্টের রেসপন্স টাইম সেই জিনিসটা কিন্তু জানা কিন্তু খুবই জরুরি। কারণ রেসপন্স টাইম যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু গ্রাহক কিন্তু আমাদের এখান থেকে ছুটে যাবে। তো ওই কারণে এই সমস্ত তথ্যগুলো আমাদেরকে আমাদের ডাটাবেজে যত্ন করে রেখে দিতে হয়। কারণ পরবর্তীতে আমরা ওই রেসপন্স টাইম বলেন বা স্ট্যাটাস কোড বলেন, অর্থাৎ ওই লগটা দেখে আমরা পরবর্তীতে আমাদের অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্ট করতে সুবিধা হয়ে যায়। আচ্ছা, এরপরে আরও বেশ কিছু কাজ রয়েছে, যেমন ডিবাগিং, এরপর হচ্ছে আপনার কাস্টমাইজ ফরম্যাট। এই জিনিসগুলো আমরা মর্গান দিয়ে আমরা ম্যানেজমেন্ট করতে পারি। তো আমাদের প্যাকেজ ডট জেসনের মধ্যে মূলত আমরা এই প্যাকেজগুলো আমরা মূলত ব্যবহার করব। আমাদের ফোল্ডার স্ট্রাকচার, আরেকটা কথা বলে রাখছি, আমরা অবশ্যই ইম্পোর্ট মোডে কাজ করব, যার কারণে আমরা এখানে ট্যাগ বলে দিয়েছি মডিউল। এটা মাস্ট বি করে নেবেন, অবশ্যই করে নেবেন। আচ্ছা, আমাদের শুরুর পয়েন্ট, অর্থাৎ আমাদের শুরু হবে অ্যাপ ডট জেএস থেকে। আমাদের এটা হচ্ছে আমাদের শুরুর পয়েন্ট। এখানে আমরা অ্যাপ ডট জেএস থেকে আমাদের প্রজেক্টটা শুরু হবে। এরপর রয়েছে আমাদের রাউটস ফোল্ডারের ভিতরে আমাদের এপিআই ডট জেএস নামক একটা ফাইল রয়েছে, যেখানে আমাদের এপিআইগুলো এন্ড পয়েন্টগুলো আমরা এখানে তৈরি করব। রয়েছে আমাদের অ্যাপ নামক একটা ফোল্ডারের ভেতর রয়েছে কনফিগ আরেকটা ফোল্ডার। এই কনফিগের মধ্যে আমাদের বেশ কিছু ডাটা রয়েছে, যে ডাটাগুলো আমাদের এখানে ব্যবহার হবে, যেগুলো আমরা ভেরিয়েবল হিসেবে আমরা স্টোর করে রেখেছি এবং অবশ্যই এগুলো এক্সপোর্টও করে রেখেছি। আচ্ছা, এরপর রয়েছে আমাদের একটা কন্ট্রোলার, যেখানে হচ্ছে আমাদের ট্রাফিক কন্ট্রোলার ডট জেএস নামক একটা ফাইল রয়েছে। এখানে জাস্ট আমরা একটা ফাইল লিখে রাখলাম এবং সেটা এক্সপোর্ট করে দিলাম। রয়েছে আমাদের মিডল লেয়ার। আমরা এখানে আমরা মূলত আমাদের মূল কাজটা কিন্তু আমরা এখানে মিডল লেয়ার দিয়েই করব। ঠিক আছে? তো আমরা একটা মিডল লেয়ার তৈরি করে নিলাম এবং সেটা এক্সপোর্ট করে দিলাম। এরপর রয়েছে আমাদের মডেল। আমাদের মডেলের মধ্যে অবশ্যই আমরা আমাদের মঙ্গোডিবি ডাটাবেজে তথ্যগুলো আমাদেরকে জমা রাখতে হবে। ওই কারণে আমরা ট্রাফিক মডেল নামক একটা মডেল তৈরি করে নিলাম। সেখানের মধ্যে আমরা বেশ কিছু তথ্য আমরা জমা রাখবো। কী জমা রাখবো? আমরা মেথড জমা রাখবো, ইউআরএল জমা রাখবো, স্ট্যাটাস জমা রাখবো। এরপর রয়েছে আমাদের রেসপন্স টাইমটা জমা রাখবো। এরপর হচ্ছে আমাদের রেসপন্স টাইম MS, অর্থাৎ মিলি সেকেন্ড, সেটাও আমরা এখানে জমা রাখবো। এই হচ্ছে আমাদের স্কিমা, যেটা হচ্ছে আমাদের ট্রাফিক মডেল ডট জেএস নামে পরিচিত, আর আমাদের কালেকশনটা হবে ট্রাফিক্স নামে। ওকে, এরপরে আমরা একটু কনফিগে যদি যাই, কনফিগ ডট জেএস এর মধ্যে আমরা ডাটাবেজে আমরা এখানে লোকাল হোস্ট ব্যবহার করছি, আর আমাদের ডাটাবেজের নাম হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস। ওকে, পারফেক্ট। আমরা এখন আমাদের অ্যাপ ডট জেএসে চলে যাচ্ছি। অ্যাপ ডট জেএসে আমরা আমাদের
সকল প্লাগইনগুলো আমরা একটা করে ইম্পোর্ট করে নিলাম। আমরা এক্সপ্রেস, ক্রস, এরপর হচ্ছে আমাদের এক্সপ্রেস, রিড লিমিট, হেলমেট, মঙ্গোস, কুকি পার্সার। এরপর হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিলাম আমাদের এপিআইটি। অর্থাৎ এপিআই এর সাথে এটা আমরা কানেক্ট করে নিলাম এই জায়গায়। এপিআইটা কোথায় আছে আমাদের? এপিআইটা আছে আমাদের রাউটসের ভেতর। রাউটস থেকে এই যে এপিআই, তাহলে এটাও আমরা এখানে কানেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আমাদের config.js থেকে আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো আমরা এখানে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, যা আমাদের নিচে প্রয়োজন হবে। এরপরে আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল তৈরি করলাম অ্যাপ। সেই ভেরিয়েবলের মধ্যে আমরা এক্সপ্রেসকে কল করে দিলাম এবং পরবর্তীতে ওই অ্যাপ থেকে কি করলাম, আমরা সমস্ত মিডল লেয়ারগুলো আমরা এখানে ব্যবহার করলাম app.use দিয়ে। সবগুলো আমরা এখানে ব্যবহার করলাম। এরপর হচ্ছে আমরা আমাদের রেট লিমিটটা ব্যবহার করলাম, আমাদের রিকোয়েস্ট টাইম, রিকোয়েস্ট নাম্বার সবগুলো আমরা এখানে সেট করে দিলাম এবং পরবর্তীতে লিমিটারটাকে আমরা মিডল লেয়ারের মাধ্যমে ব্যবহার করে ফেললাম। এরপর ক্যাচের জন্য আমরা এটা একটা ব্যবহার করলাম, ওয়েব ক্যাচ। আমরা অলরেডি আমাদের এখানে কনফিগের মধ্যে ওয়েব ক্যাচ রয়েছে, এই যে ফলস, সেটা আমরা ব্যবহার করলাম। এখন ধাপ হচ্ছে আমাদের ডাটাবেস কানেকশন। ডাটাবেসের জন্য আমরা এখানে মঙ্গোস ব্যবহার করছি। মঙ্গোসকে আমরা এখানে ডাটাবেসের সাথে আমরা কানেক্ট করে দিয়েছি। এতটুকু অংশ হচ্ছে আমাদের ডাটাবেস কানেকশন। আমাদের ডাটাবেস আসছে কোথা থেকে? আমাদের ডাটাবেস আসছে আমাদের config.js থেকে। এটা হচ্ছে আমাদের ডাটাবেস, এখান থেকে আমাদের সেটা কানেক্ট হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে আমাদের এপিআই এর সাথে কানেক্ট করা এবং একটা ট্যাগ বসানো। আমরা এখানে ট্যাগ হিসেবে আমরা /API নামক এপিআই দিয়ে আমরা একটা ট্যাগ বসিয়ে দিলাম এবং আমাদের রাউটারের সাথে সেটা কানেক্ট করে দিলাম। এবং সর্বশেষ আমরা কি করব? লিসেন করাবো। তো app.listen এখান থেকে আমরা তাহলে আমাদের app.listen এখান থেকে আমরা পোর্টের মাধ্যমে আমাদের প্রজেক্টটা লিসেন করালাম এবং সেটা আমাদের 5000 পোর্টে রান হলো। এই হচ্ছে মূলত আমাদের app.js এর কাজ। এখন আমরা চলে যাব মূলত আমাদের মিডল লেয়ারে। কারণ আমরা জানি যে মর্গান হচ্ছে আমাদের মিডল লেয়ার, যেটা আমাদের HTTP রিকোয়েস্ট লগারের জন্য ব্যবহার করা হয়। ওই কারণে আমরা মিডল লেয়ারের ফোল্ডারের মধ্যে আমরা ট্রাফিক মিডল লেয়ার .js নামক একটা ফাইল তৈরি করে সেখানে আমরা আমাদের মিডল লেয়ারটা ইমপ্লিমেন্ট করব। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা ইম্পোর্ট করে নিলাম মর্গানকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা মর্গান ইম্পোর্ট করে নিলাম। এরপর আমরা ইম্পোর্ট করে নেব আমাদের ট্রাফিক মডেলকে। আমাদের ট্রাফিক মডেল কোথায় আছে? আমাদের ট্রাফিক মডেল কিন্তু আমরা অলরেডি তৈরি করে রেখেছি, এটা এই যে ট্রাফিক মডেল। তাহলে আমরা আমাদের ট্রাফিক মডেলকেও এখানে ইম্পোর্ট করে নিলাম। আর অবশ্যই আমরা একটা ফাংশন তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে ট্রাফিক মিডল লেয়ার। আর সেখানে আমরা মূলত কাজগুলো করব। অবশ্যই আমরা সেটাকে এক্সপোর্ট ডিফল্ট করে দিব, যাতে করে আমরা আমাদের app.js এর মধ্যে আমরা সেটা ব্যবহার করতে পারি। তো আমরা app.js এর মধ্যে আগে জিনিসটা আমরা ইম্পোর্ট করে ব্যবহার করে ফেলি। অবশ্যই আমরা কাজটা করব কোন জায়গায়? আমরা আমাদের অ্যাপের পরে, এই অ্যাপের পরে আমরা আমাদের মিডল লেয়ারটা বসিয়ে দিব এবং আমরা সেটা ইম্পোর্ট করে নেব। আর এই যে এই অ্যাপটা আমরা এখানে পাস করা দিব, কারণ আমরা মিডল লেয়ারের মধ্যে এই যে আমরা যেগুলো ব্যবহার করছি, এই সেম জিনিসটা আমরা কিন্তু এখানে ভেতরে আমরা ব্যবহার করব, এর ভেতরে আমরা ব্যবহার করব। তো আমরা ওই জন্য কি করলাম, সরাসরি অ্যাপটাকে আমরা পাস করে দিলাম এখানে এবং সেটা আমরা এখানে আমরা রিসিভ করব। আমাদের এখান থেকে আমরা অ্যাপটা আমরা রিসিভ করব। এখন আমরা আমাদের মন মতো করে আমরা অ্যাপটাকে এখানে কন্ট্রোল করতে পারবো, অর্থাৎ আমরা app.use দিয়ে আমাদের মর্গানটাকে এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে মর্গানকে ব্যবহার করা। মর্গানকে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমরা কি করবো? এখানে আমাদের app.use ব্যবহার করতে হবে, যেহেতু আমরা মিডল লেয়ারটা ব্যবহার করতে চাচ্ছি। app.use এর মধ্যে আমরা কি করব? মর্গানকে এখানে ব্যবহার করব। আচ্ছা, তাহলে app.use এর মধ্যে আমরা প্রথমে আমরা মর্গানকে কল করি। এখানে মর্গানকে কল করার পর এখানে মর্গান কল দিলাম। এর ভেতরে আমাদের একটা ফাংশন যাবে। ফাংশনের ভেতর কি থাকবে? ফাংশনের প্রথম অংশে থাকবে টোকেনস, আমাদের দ্বিতীয় অংশে থাকবে রিকোয়েস্ট, তৃতীয় অংশ থাকবে রেসপন্স। ওকে, পারফেক্ট। এখন আমাদের কাজ হচ্ছে ডকুমেন্টেশনে চলে যাওয়া। আমাদের ডকুমেন্টেশন কি? আমাদের মর্গানের ডকুমেন্টেশনটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। আমরা মর্গানের ডকুমেন্টেশনটা দেখি, তাহলে দেখেন সেম টু সেম জিনিসটা আমরা এখানে পাচ্ছি। আমরা টোকেনস পাচ্ছি, রিকোয়েস্ট পাচ্ছি, রেসপন্স পাচ্ছি। এটা কিন্তু আপনি আপনার মন মতো করে দিতে পারবেন না, আমাদেরকে অবশ্যই ডকুমেন্টেশন ফলো করে কাজটা করতে হবে, ঠিক আছে? আর আমাদেরকে অবশ্যই এখানে এই ফরম্যাটটা আমাদেরকে একটু দিয়ে দিতে হবে। এখানে ডকুমেন্টেশন থেকে আমরা আমাদের ফরম্যাটটা একটু দিয়ে দিই। আমরা এখানে ফরম্যাটটা দিয়ে দিই। পারফেক্ট, আমরা জাস্ট ফরম্যাটটা দিয়ে দিলাম, ডকুমেন্টেশন বললো, আমরা সেটা ব্যবহার করলাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করব। আচ্ছা,
এখন কীভাবে ব্যবহার করব, আমরা একটু কোডে চলে যাচ্ছি। এখানে আমরা মূলত ডিস্ট্রাকচার করে নেব। সেটা হচ্ছে অ্যারে থেকে ডিস্ট্রাকচার। যেহেতু যেহেতু এগুলো সবগুলো আমরা অ্যারের মধ্যে রাখছি, এই সবগুলো কিন্তু আমরা অ্যারের মধ্যে রাখছি, ওই কারণে আমরা কি করছি, ডিস্ট্রাকচার করে সবগুলো তথ্য আমরা একটা একটা করে নিয়ে নিচ্ছি। তাহলে দেখেন এখানে কয়টা, 1 2 3 4 5 6 7, মোট হচ্ছে 7টা। তাহলে একটা একটা করে দেখেন, এটার জন্য এটা, ইউআরএল এর জন্য ইউআরএল, স্ট্যাটাসের জন্য এই যে স্ট্যাটাস, টোকেন ডট স্ট্যাটাস। তারপর হচ্ছে আমাদের টোকেন ডট রেস, এটা আমরা নিব না, যার কারণে আমরা কি করছি, এখানে একটা হাইফেন দিয়ে দিছি। এরপর হচ্ছে আমরা এটাও নিব না, এটাও আমরা কি করলাম, স্কিপ করলাম। এরপর আমরা কি নিব, আমরা রেসপন্স টাইমটা নিব, যার কারণে আমরা এখানে রেসপন্স টাইম দিয়ে সেটা ডিস্ট্রাকচার করে নিলাম। এরপর আমরা কি নিব, আমাদের রেসপন্স টাইম এমএস, এটা হচ্ছে আমাদের রেসপন্স টাইম এমএস। এখানে কিন্তু সবগুলো আমি কমেন্ট করে করে লিখে রেখেছি কোনটার জন্য কি, ঠিক আছে। তাহলে আমরা ডিস্ট্রাকচার করে নিলাম সবগুলো, কারণ আমাদের কি কি প্রয়োজন হবে, আমাদের মডেলের মধ্যে কিন্তু আমাদের মেথড, ইউআরএল, স্ট্যাটাস, রেসপন্স টাইম এমএস, এই তথ্যগুলো কিন্তু আমাদের প্রয়োজন। ওই কারণে আমাদের কি করছি, একটা একটা করে সবগুলো নিলাম। এই যে মেথড, ইউআরএল, স্ট্যাটাস, রেসপন্স টাইম এবং রেসপন্স টাইম এমএস, এই জিনিসগুলো আমরা নিয়ে নিলাম। এরপরের কাজ কি, আমাদের ডাটাবেজের মধ্যে ক্রিয়েট করা। তো এটা যদি আমি একটু সেভ দিই, সেভ দিলে অটো ফরম্যাট হয়ে যাবে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ডাটাবেজের মধ্যে ক্রিয়েট করা। তাহলে আমাদের অ্যারেটা শেষ হয়েছে এই জায়গায়, এবং এখানে এসে আমরা কি করব, আমাদের ট্রাফিক মডেল থেকে আমরা ক্রিয়েট মেথডকে কল দেব। আর এখানে অবশ্যই অ্যাওয়েট দিতে হবে, আর অ্যাওয়েট থাকলে আমাদেরকে অ্যাসিঙ্কও ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা ট্রাফিক মডেল থেকে আমরা ক্রিয়েট মেথডকে কল দিলাম, আর ক্রিয়েট মেথডের ভেতরে আমাদের যে ডাটা, সেটা অবজেক্ট ডাটাগুলো আমরা দিয়ে দিলাম। কী কী থাকবে, মেথড থাকবে, এই মেথডগুলো আসছে এখান থেকে, এই মেথড, ইউআরএল, এরপর হচ্ছে আমাদের স্ট্যাটাস, রেসপন্স টাইম, এই যে, এরপর হচ্ছে আমাদের রেসপন্স টাইম এমএস, পারফেক্ট, আমাদের চলে এলো। ওকে, অর্থাৎ এখন আমরা যেহেতু এটা মিডলওয়্যার হিসেবে একদম রুটে ব্যবহার করেছি, সেহেতু আপনি যে এপিআইতে হিট করেন না কেন, সেটা ভুল হোক সেটা সঠিক হোক, যাই খুশি তাই করেন, সব কিছু কিন্তু আমরা এখন বিস্তারিত জানতে পারবো, কারণ সেটি আমাদের ডাটাবেসের মধ্যে সেভ হয়ে যাবে। আপনি যদি ভুল এপিআইতে ক্লিক করেন, তাহলে ওই ভুল এপিআই কী হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু আমরা ডাটাবেসের মধ্যে পেয়ে যাব। ওকে, জাস্ট মেনে নিলাম যে আমাদের ডাটাবেসের মধ্যে সেগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, একটু দেখি তো আমাদের ডাটাবেসের মধ্যে সেগুলো তৈরি হচ্ছে কিনা। আমরা একটা কাজ করি, আমাদের ধরে নিলাম এই ধরনের কোনো এপিআই কিন্তু আমাদের নেই। আমাদের প্রজেক্টটা চালু আছে 5000 পটে, আর আমাদের একটা ট্যাগ বসিয়েছি এপিআই স্ল্যাশ, এরপর হচ্ছে 00 দিয়ে দিলাম, বেশ কিছু 0 দিয়ে দিলাম। এখানে যদি আমি হিট করি, অবশ্যই কি আসবে, আমাদের 404 নট ফাউন্ড। ওকে, আমি মেনে নিলাম 404 নট ফাউন্ড। কিন্তু যদি আমার ডাটাবেসটা যদি আমি একটু চেক করি, এই যে দেখেন ট্রাফিক যেটা আমি তৈরি করে রেখেছি, যদি রিলোড করি, দেখেন কোনো ব্যক্তি যদি সেটা সৎ উদ্দেশ্য হোক বা অসৎ উদ্দেশ্য হোক, যদি কোনো এপিআইতে হিট করে, তাহলে সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তাহলে ওই ব্যক্তিটি বা আমি কোন মেথডে হিট করেছিলাম, গেটটা চলে এলো। কোন ইউআরএলে হিট করেছিলাম, স্ল্যাশ এপিআই, এই যে 00, অলরেডি কিন্তু আমি 00তে হিট করেছিলাম, এই যে দেখেন স্ল্যাশ এপিআই 000। ওকে, আমাদের স্ট্যাটাস কোড কী ছিল, আমাদের স্ট্যাটাস কোড ছিল হচ্ছে 404, অলরেডি কিন্তু আমরা 404 আমরা পেয়ে গেছি। এরপরে দেখেন আমাদের রেসপন্স টাইম কত সময় লেগেছে, এই যে দেখেন 2.669, এটা হচ্ছে এমএস, অর্থাৎ মিলি সেকেন্ডে। এরকম যদি আমি আরেকটাতে হিট করি, যেমন আমি এটা 789 দিলাম, এখানেও সেমভাবে হিট করলাম, তাও 404। এখন যদি আমরা আমাদের ডাটাবেসটা দেখি, রিলোড দিই, দেখেন এই যে দেখেন 789, তাও 404, এবং সেটা রেসপন্স টাইম ছিল কত, 0.622। তাহলে এখন যে কোনো এপিআইতে হিট হওয়ার সাথে সাথে সে কিন্তু রেকর্ডটা লিপিবদ্ধ করে ফেলবে, অর্থাৎ এপিআই এর ডাটাগুলো লিপিবদ্ধ করে ফেলবে, এবং সেই ডাটাগুলো দেখে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারবো। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, আমরা তো মূল কাজটা কিন্তু হয়ে গেছে, আমাদের মূল কাজ ফিনিশ। এখন আমাদের কাজ হচ্ছে জিনিসগুলো একটু আমরা দেখতে চাচ্ছি। তো দেখার জন্য, অর্থাৎ আমরা ভিউ করতে চাচ্ছি যে কী ডাটা আমাদের আসছে। তো কন্ট্রোলারের মধ্যে আমরা এই জায়গা থেকে আমরা ভিউ করতে পারবো, কারণ অলরেডি আমরা কিন্তু এপিআইতে ভিউ ট্রাফিক নামক একটা এপিআই তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে রাউটার ডট গেট। অর্থাৎ এটাতে হিট করলে আমরা রিকোয়েস্ট পাঠালে আমরা দেখতে পাবো কয়টা ডাটা আমাদের লিপিবদ্ধ হয়েছে। ওকে, আপাতত কাজ হবে না, আমাদেরকে এখানে জিনিসটা করতে হবে। তাহলে আমরা ভিউ ট্রাফিকে চলে যাচ্ছি, আমরা ভিউ ট্রাফিকে গিয়ে এখানে আমাদের কাজটা করতে হবে।
এখানে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে জাস্ট ফাইন্ড করে সেগুলো নিয়ে আসা। তো এখানে আমাদের কাজ হচ্ছে আমরা রেজাল্ট নামক একটা ভেরিয়েবল নিলাম। সেখান থেকে আমরা কি করব? ট্রাফিক মডেল থেকে আমরা ফাইন্ড করে সবগুলো নিয়ে আসলাম এবং সেগুলোকে কি করলাম? শর্ট করে নিলাম। শর্ট কি দিয়ে করলাম? আমরা ডেট দিয়ে করলাম। জাস্ট আমাদের ডাটাটা আমরা রেজাল্ট ডট স্ট্যাটাস 200 থাকবে। এরপর হচ্ছে আমাদের জেসনটা আমরা পেয়ে যাব। রেজাল্টটা আমরা এখানে পাস করে দিয়েছি। এখন দেখেন আমি যদি আমাদের এপিআইতে যদি আমি হিট করি, অলরেডি আমাদের এপিআই আছে এখানে। যদি আমি হিট করি, সব ডাটা আমি পেয়ে যাচ্ছি এখন। দেখেন সব ডাটা। আবার হিট করলাম, একটা করে সব ডাটা আমরা পেয়ে যাব। এই হচ্ছে মূলত আমাদের ট্রাফিক অ্যানালাইসিস। এভাবে এই প্রজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্রজেক্টে অর্থাৎ যে বড় প্রজেক্টে কিন্তু এই জিনিসটা কিন্তু ব্যবহার করা হয়, কারণ এটা কিন্তু জানা প্রয়োজন যে আমাদের রেসপন্স টাইম কত আসছে। কারণ একজন গ্রাহক তো আপনার জিনিসটা ব্যবহার করে চলে যাচ্ছে, আপনিও জানছেন না, গ্রাহকও জানছে না যে ক্ষতি অর্থাৎ ভুল ত্রুটি কী ছিল। এখন আমরা যদি সেই ডাটা অর্থাৎ লগটা যদি রাখি, আমরা পরবর্তীতে ওই লগের ভিত্তিতে আমরা কী করতে পারবো? আমরা আমাদের যথাযথ ব্যবস্থাটা নিতে পারবো। হয়তোবা এমনও তো হতে পারে এইটার রেসপন্স টাইমটা প্রচুর সময় নিয়ে নিয়েছে, কিন্তু গ্রাহক তো এত সময় বসে থাকবে না। তাহলে আপনাকে এই লকটা যখন আপনি দেখবেন যে দেখা যাচ্ছে এখানে প্রচুর টাইম নিয়ে নিচ্ছে, তখন কি করবেন? আপনি এটার জন্য আবার কাজ করবেন। কাজ করে কি করবেন? রেসপন্স রেটটা কমিয়ে আনবেন। আমাদের অবশ্যই কিন্তু রেসপন্সের রেটটা কিন্তু কমাতে হবে, কারণ অবশ্যই গ্রাহক কিন্তু খুব দ্রুত চায়, সব কিছু কিন্তু দ্রুত চায়। ওই কারণে আমাদের মাথায় রাখতে হবে লক জিনিসটা আমাদেরকে অবশ্যই তৈরি করে নিতে হবে। আশা করি এই প্রজেক্টটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই ইন্টারেস্টিং হবে। অবশ্যই আপনাদের প্রজেক্টে এই জিনিসটা ব্যবহার করবেন। এখানে কোনো অতিরিক্ত কোনো কাজ নেই। জাস্ট আপনার ট্রাফিক মিটার ডাটা আমরা কি করব? তৈরি করে আমাদের app.js এর মধ্যে একদম শুরুতে সেটা বসিয়ে দিব। এতটুকুই কাজ। ধন্যবাদ সবাইকে।